নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো হচ্ছে। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে পাকা আমের খুব সহজে কিভাবে আপনারা বাড়িতেই একদম পারফেক্ট দোকানের মতো আমসত্ত্ব তৈরি করবেন, সেই রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো। একদম কিন্তু হবে পারফেক্টলি দোকানের মতো, আর বানানোর কিন্তু পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে এটা কিন্তু 1 বছরের মতো ভালো থাকবে। পাকা আমের কিন্তু সিজন কিছুদিন পরেই শেষ হবে, তবে এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে বয়ামে রাখা যায় তাহলে কিন্তু তার স্বাদ সারা বছর পাওয়া যাবে। আর এইভাবে বানিয়ে আপনারা কিন্তু যখন আম থাকবে না তখন আমসত্ত্বের চাটনি করে অনায়াসে খেতে পারবেন। এটা কিন্তু খুব ভালো করেই কিন্তু 1 বছর ভালো থাকবে। জাস্ট একটু কিন্তু আমার ভিডিওটা দেখে যেইভাবে তৈরি করি সেই পদ্ধতিতে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু এটা খুব ভালো থাকে। আর হয়তো দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়। আর দেখে বোঝার কিন্তু এটা যায় যে যতটা সুন্দর হয় খেতেও ভীষণ সুন্দর হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বানানোর জন্য যে কোনো আম, বাড়িতে অনেক টাইমে যে বেশি একদম আমটা পাকে আমরা খেতেই চাই না, একদম মজে যায়, সেই আমটা দিয়েও কিন্তু আমসত্ত্ব তৈরি করা যায়। তো সেই রকমই আম আমি 1 ঝুড়ি নিলাম। এরপর পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। পরিষ্কার জলে ধোয়ার পরে খোসাটা ছাড়িয়ে নেব। সব আমেরে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর এটা ওই বাড়ির গাছের আম, সেটা দিয়েই তৈরি করব। সব সময় যে কেনা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করতে লাগবে তার কোনো মানে নেই। গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের সব সময় কিন্তু অনেক কিন্তু গাছে আম থাকে। তো সেই আম কিন্তু এতটাই বেশি হয়, মানে গাছের যদি 3-4টা গাছ থাকে তো সেই আম খাওয়ার মতো লোক থাকে না। তবে এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে রাখা যায় তাহলে আমটাও শেষ হচ্ছে আর আমের স্বাদ সারা বছর পাওয়াও যাবে। তো ফার্স্টে আটিটাকে ছাড়িয়ে আমটাকে নিয়ে নিলাম। সবগুলো কিন্তু সুন্দর করে এইভাবে নিয়ে নেবো। আর একটা নিলাম কাঁচা আম, তাতে কিন্তু একটুখানি ভালো লাগবে, টকটক ভাবটা আসবে। আমসত্ত্বের একদম পারফেক্ট যদি তৈরি করা যায় তাহলে কিন্তু একটা কাঁচা আম দিতেই লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো সব আম কিন্তু সুন্দর করে এইভাবে কিন্তু আমটাকে ছাড়িয়ে নেব। আর আটিটা কিন্তু আলাদা করে নেব। সব আম খুব ভালো করে কিন্তু আটির থেকে আমটাকে ছাড়িয়ে নিলাম। এরপর লাগবে একটা মিক্সার জার। এরপর আমটা দিয়ে মিক্সার জারে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। তবে মিক্সার জারে দিয়ে কিন্তু জাস্ট 1-2বার ঘোরালেই, যেহেতু পাকা আম, খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়। এটা করতে বেশি কিন্তু সময় লাগে না, খুব সহজেই আমের পেস্ট তৈরি হয়। তো ঢাকনা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে, এরকমই কিন্তু একটা স্মুথ পেস্ট লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো সবগুলোই কিন্তু খুব ভালো করে আমটাকে পেস্ট করে নিলাম। আর 1 বাটি কিন্তু এইটা আমের কিন্তু পেস্ট হলো। এরপর এটা কিন্তু একটা নিয়ে নিলাম ছাঁকনি। ছাঁকনির মধ্যে খুব ভালো করে এটা কিন্তু ছাঁকনি দিয়ে নিব। কারণ অনেক টাইমে না বাড়ির আম একটু ছোটো ছোটো সুতে সুতে থাকে, মানে সাদা সাদা, তো সেইটা যাতে না থাকে, তো সেই জন্য খুব ভালো করে এটা ছাঁকনি দিয়ে নিতে লাগবে। তো ছাঁকনি দিয়ে নিলে কিন্তু এই আমসত্ত্বটা খুব ভালো হবে, একদম কিন্তু স্বচ্ছ পরিষ্কার খুব ভালো হবে। তো সেই জন্য কিন্তু আমটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে নিলাম। ছাঁকনি দিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়ে দেব। কড়াইতে কিন্তু আমের যে রস সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 চিমটে দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি করা। এটা যদি দেওয়া হয় খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। খুব ভালো করে নাড়িয়ে এটা কিন্তু 2-3 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে নিলাম। যখন এইভাবে ফুটবে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর পাকা আমের কিন্তু মিষ্টিটা মানে থাকেই, তো সেই বুঝেই কিন্তু চিনিটা অ্যাড করা লাগবে। তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একটুখানি সময় নিয়ে করা লাগবে। আর সময় নিয়ে করলে কিন্তু দেখতেই পারবেন খুব সুন্দর, কিন্তু কিছুক্ষণ পরে এটা কিন্তু গাঢ় হবে। তো এই অবধি কিন্তু ঠিক নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা কিন্তু আমার রেডি। এটা আবার নামিয়ে নেব। এরপর থালাটা রেডি করে নেব। যেই থালায় শুকাতে দেব সেই থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা থালার মধ্যে মাখলে খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা উঠে আসবে। তো সেই জন্য তেলটা মাখিয়ে নেওয়ার পর আমের যে মিশ্রণটা দিয়ে দেবো আর চারদিকে ছড়িয়ে দেবো ভালোভাবে। আর এটা কিন্তু আরও একটা থালায়ও আমি কিন্তু আগেই এটা তুলছিলাম। 2টা থালার মধ্যেই মানে আমসত্ত্বটা শুকাইতে দেবো। আর এটা কিন্তু ভালোভাবে শুকনো করে নিতে লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে 1 বছর ভালো থাকবে। তো শুকনো করতে কিন্তু বেশ
কয়েকটা দিন সময় লাগবে। তো ভালোভাবে শুকনো করে আমি কিন্তু ফিরে এসে আপনাদের দেখাবো। বন্ধুরা, বেশ ভালো শুকনো করে কিন্তু ফিরে আসলাম। ঠিক এইভাবে কিন্তু শুকনো করা লাগবে। ভারী হলে কিন্তু সময়টা বেশি লাগবে, আর যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু শুকনো করতে বেশি সময় লাগবে না। এখন রোদের তাপটা বেশি, তাই শুকনো করতে বেশি সময় লাগে না। তবে ভারী মানে আমসত্ত্বটা দেওয়ার উপরেই নির্ভর করবে আপনারা ভারী দেবেন না পাতলা দেবেন। এক একজনের এক এক সময় লাগে, তাই সময়টা না বলাই ঠিক। তো আপনারা দেখবেন যখন এরকমভাবে শুকনো হবে আর ঠিক এইভাবে থালা থেকে উঠে আসবে, তখনই বুঝতেই পারবেন যে আমসত্ত্বটা রেডি। আর দেখুন পারফেক্টভাবে মানে এই আমসত্ত্বটা আমি কিভাবে তৈরি করলাম, আর দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে রেডি হলো এই আমসত্ত্বটা। দেখুন কি দারুণ দেখতে, একদম কিন্তু দোকানে যেভাবে আমরা কিনে আনি আর কি, কালারটা কিন্তু ঠিক দেখুন একদম দোকানের মতো। এটা একটু চটপটা, এটা খেতে আরও ভালো লাগবে। তো দেখুন দুইটা থালার মধ্যে সুন্দর করে আমি কিন্তু আগে আমসত্ত্বটা দিয়ে দেখুন ভালো করে শুকনো হলে কিন্তু ঠিক এইভাবে কিন্তু উঠে আসবে আমসত্ত্বটা। আর দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর, কতটা পারফেক্টভাবে এটা তৈরি করলাম আমি। এই পদ্ধতিতে বানিয়ে আপনারা কিন্তু 1 বছর সত্যিই ভালো থাকবে। এটা 1 বছর ভালো রাখতে পারেন। তো এরপর পিস পিস করে সুন্দর করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে, আর কিন্তু যেখানে রাখবো সেটাতেও কিন্তু অনায়াসে রাখা যাবে। তো সবগুলো সুন্দর করে পেঁচিয়ে নেব। আর কালারটা দেখুন বন্ধুরা, কোনো কালার অ্যাড না করেও কিন্তু এরকমই কিন্তু কালারফুল আমসত্ত্ব তৈরি করা যায়। দেখুন পাকা আমের আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর। এটা একটু ভারী, তাই কালারটা কিন্তু আরও ভালো হয় ভারী দিলে। আর ওটা একটুখানি পাতলা দিয়েছিলাম। তো যাই হোক, ভারী করুন আর পাতলা করুন, তো আমসত্ত্বর কিন্তু টেস্ট খুব সুন্দর হয় এইভাবে বানালে। দেখুন কি দারুণ হয়েছে আমসত্ত্বটা। এই পদ্ধতিতে এই পাকা আমের সিজনে কিন্তু এখন পাকা আমের দামটা একটু কম, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে 1 বছর ভালো রাখতে পারবেন। তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খেতেও যেমন টেস্টি হয়, এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায়, এত ভালো লাগে। দেখুন আর রোলটা করে দেখুন কত বড়, দেখতে যতটা লোভনীয়, খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আর চটপট কিন্তু চাটনিও করে খেতে পারবেন এইভাবে বয়ামে রাখলে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুস্বাদু রেসিপির সাথে।